ভগবানের প্রতি শুদ্ধ প্রেমে বশবর্তী হয়, সবকিছু করতে প্রস্তুত থাকে। তো এই শব্দ, এই বাক্যটাকে ভালো করে আমাদের একটু বুঝতে হবে যে আমাদের সবসময় শাস্ত্রীয় বিধিনিষেধ পালন করে চলতেই হবে। ভক্ত স্বইচ্ছায় বিধিনিষেধ লঙ্ঘন করবে না, কিন্তু যোগমায়ার প্রভাবে সে যখন শুদ্ধ প্রেমের বশবর্তী হবে, তার স্বতঃস্ফূর্ত হয়ে বিধি নিষেধের প্রতি ভূক্ষেপ থাকবে না, সে জ্ঞানের ঊর্ধ্বে চলে যাবে। এটাকে বুঝতে হবে। তো জড়শক্তির প্রভাবে মুক্ত জীব যোগমায়ের কার্যকলাপ চিন্তাগম করতে পারে না, কেননা বদ্ধ জীব ভগবানের সঙ্গে ভক্তের বিশুদ্ধ সম্পর্ক সম্বন্ধে অবগত নয়। কিন্তু বিধি নিষেধের মাধ্যমে ভগবত ভক্তি সম্পাদন করার ফলে মানুষ অতি উন্নত স্তরে উন্নীত হতে পারে, এবং তখন যোগমায়ের পরিচালনায় শুদ্ধ প্রেমের তত্ত্ব উপলব্ধি করতে পারে। অর্থাৎ বুঝতে হবে শুদ্ধ প্রেমটা আমাদের শুধু প্রচেষ্টায় হবে না, বা কোনো মেকানিক্যাল প্রসেস হবে না। আমরা বৈধ ভক্তি করতে করতে কখন যোগমায়ার প্রভাবে, হ্যাঁ, এই শুদ্ধ প্রেম জাগ্রত হয়। যোগমায়া শক্তির প্রভাবে যে দিব্য প্রেমের আবেগ অনুভূতি হয়, তার ফলে শ্রীকৃষ্ণ ও ব্রজবালারা উভয় আত্মবিস্মৃত হয়। তো যোগমায়া শক্তি একমাত্র ভক্তের উপরে ভক্তকে চালায় তা না, ভগবানকেও চালায়। ভগবানকে চালায় অর্থাৎ ভগবানকে আনন্দ প্রদান করবার জন্য ভগবান এই যোগমায়া শক্তি বা তার স্বরূপ শক্তিকে তিনি ব্যবহার করেন। এই আত্মবিস্মৃতির ফলে তখন সে বলা আছে, এই দিব্য লীলাকে, লীলার পুষ্টি সাধন করার জন্য কি হয় না, ব্রজবাসীরা, ব্রজবালারা, কৃষ্ণরা, কৃষ্ণ, তারা দুইজনেই আত্মবিস্মৃত হয়ে যায়। হ্যাঁ, এই আত্মবিস্মৃতির ফলে ব্রজ গোপিকাদের অপূর্ব সুন্দর রূপ ভগবানকে অপ্রাকৃত তৃপ্তি প্রদান করায়, যার সঙ্গে জড়জাগতিক যৌন সম্পর্ক কোনো সম্পর্ক নেই। যেহেতু দিব্য ভগবত প্রেম এই জড়জগতের সবকিছুর অতীত, তাই আপাত দৃষ্টিতে মনে হয় যেন ব্রজগোপীরা জড়জাগতিক নীতি বা শালীনতা বোধ লঙ্ঘন করেছে। তাদের এই আচরণ জড়জগতের নীতি বাগীশদের নিরন্তর বিভ্রান্ত করে। তাই যোগমায়া ভগবানকে এবং তার লীলা সমূহকে জড় বিশ্বাসক্ত মানুষদের চোখে আড়ালে করে রাখে। একথা ভগবত গীতায় প্রতিপন্ন হয়েছে। সপ্তম অধ্যায় 25 নম্বর শ্লোকে যেন ভগবান বলেছেন যে সকলের কাছে প্রকাশিত না হওয়ার অধিকার রয়েছে, নহং প্রকাশ সর্বস্ব যোগমায়া সমাবৃতম। যোগমায়ার প্রভাবে প্রেমানন্দে ভগবানের সঙ্গে ব্রজগোপিকাদের কখনো মিলন হয়, আবার কখনো বিচ্ছেদ হয়। ভগবানের এই অপ্রাকৃত প্রেম নির্বিশেষবাদী জ্ঞানীদের কল্পনারও অতীত। তাই বদ্ধ জীবদের সর্বোচ্চ স্তরের পারমার্থিক উপলব্ধি প্রদান করার জন্য এবং স্বয়ং সে মাধুর্য আস্বাদন করার জন্য ভগবান তাদের সম্মুখে আবির্ভূত হচ্ছে। তো ভগবান সেই আহ ভগবান ভক্তের প্রেম রস আস্বাদন করছেন। ভক্ত ভগবানের মধ্যে এইটা মাধুরিমা, মাধুর্যের বিনিময়ে রয়েছে। কিন্তু ভগবান অত্যন্ত করুণাকারী, কখন কখন বদ্ধ জীবদের সর্বোচ্চ স্তরের পারমার্থিক উপলব্ধি প্রদান করবার জন্য এটা এই সুযোগ দিয়ে থাকে। ভগবান অতই করুণাময় যে অধঃপতিত জীবদের তাদের প্রকৃত আলয় ভগবত ধামে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি স্বয়ং অবতরণ করেন। যে বিকৃত যৌন সম্পর্কের প্রতি ব্যাধিগ্রস্ত অধঃপতিত জীবেরা এত আসক্ত, তারা তার প্রকৃত রূপ হচ্ছে ভগবত প্রেম। এবং এই ভগবত প্রেম ভগবত ধামে নিত্য আস্বাদন করা যায়। ভগবান যে রাসলীলা বিলাস করে
তার মুখ্য কারণ হচ্ছে অধঃপতিত জীবদের বিকৃত নীতিবিরোধ ও ধর্মবোধ পরিত্যাগ করে তাদের ভগবত ধামে প্রকৃত আনন্দের প্রতি আকৃষ্ট করা। এই যে দুটো শব্দ ব্যবহার করা হলো, জীবদের বিকৃত নীতিবোধ আর ধর্মবোধ পরিত্যাগ করে। তো এই দুটো গুরুত্বপূর্ণ। এই জড়জগতে আমরা জড়জগৎ জীবনকে শৃঙ্খলিত করতে একটা নীতি ধর্ম পালন করা হয়, কিন্তু ভগবত সাম্রাজ্যে এই ভগবত প্রেম এই নীতি ধর্মের ঊর্ধ্বে। ন ধর্ম ন অধর্ম শ্রুতিগণ নিরুক্তম কিল কুরু ব্রজে রাধাকৃষ্ণ প্রচুর পরিচর্যা ইহা। ধর্ম অধর্মের বিচার না করে ভক্ত শুধু ভগবানের সেবায় নিযুক্ত থাকে। তো যিনি যথাযথভাবে রাসলীলার তত্ত্ব হৃদয়ঙ্গম করতে পেরেছেন, তিনি জড়জাগতিক যৌন জীবনে লিপ্ত হতে অবশ্যই ঘৃণা বোধ করেন। তো ভগবান সঙ্গে ব্রজগোপিকাদের যে লীলা বিলাস, এই অতই শ্রেষ্ঠ, অতই মহান, অতই পবিত্র। তো বলা আছে সেই লীলা শ্রবণ করলে জীবের হৃদরোগ ভালো হয়ে যাবে। এই হৃদরোগ মানে কাম বাসনা হচ্ছে একটা হৃদরোগ, এটি ভালো হয়ে যাবে। তবে সেটাই তো আমরা শুদ্ধ ভক্তের কাছে শ্রবণ করি। এই পেশাদারি রাসলীলা বর্ণনা করে মানুষকে আকর্ষণ করবার জন্য তাদের কাছে শ্রবণ করলে হবে না। যারা শুদ্ধ ভক্ত আছেন তাদের কাছে যেমন শ্রবণ করি, আচার্যদের বর্ণনাকে, তাদের ব্যাখ্যাকে অনুসরণ করে আমরা যদি শ্রবণ করি, তাহলে বলা হচ্ছে তার যৌন বাসনা দূরীভূত হবে, একটা স্তরে তারা উত্তীর্ণ হবে, তারা একটা ঘৃণা করবে। যে মানুষ আত্মজ্ঞান লাভ করেছেন, তিনি যখন নির্ভরযোগ্য সূত্র থেকে ভগবানের রাসলীলা বর্ণনা শ্রবণ করেন, তখন তার হৃদয় থেকে সব রকমের জড়জাগতিক কামভাব সম্পূর্ণরূপে দূরীভূত হয়। আগামীকালকে আমরা শ্রবণ করবো, ধর্ম ছাড়ির আগে দুহে করে মিলন, কবু মিলে কবু না মিলে দৈবের ঘটন। ধর্ম, ধর্ম অধর্ম, ন ধর্ম ন অধর্ম সত্যিকরণ এরকম কি লক্ষণ। তো রাগ মার্গে শুদ্ধ অনুরাগের ফলে তারা কিভাবে মিলন হবে, দৈবের প্রভাবে কখন মিলন হয়, কখন মিলন বিচ্ছেদ হয়, এই বিষয়টি উম, ভগবান বলছেন। তো এখন আমাকে শিল লোকনাথ মহারাজ ওনার জুমে যেতে হবে। ঠিক আছে, ডিসকাউন্ট করে দেবে আমাদের জুমটা, তারপরে কি পাগল দুটো প্রভু, কি দিলাম? দুইটা জুমে চালালে তো এখানে ভক্তরা শুনতে পারবে। হ্যাঁ, এই জুমটাও চালু থাকলে মহারাজ, আপনি আরেকটা ডিভাইস থেকে যদি ওই জুমে ঢুকেন তাহলে এখানে ভক্তরা শুনতে পারবে। কেন এটা যে? হ্যাঁ, মহারাজ, আপনার সাথে কে আছে? শিক্ষক প্রভু আছেন ওখানে। ও, ঠিক আছে, বলো ফেসবুক লাইভটা বন্ধ করে দেন। এটা বন্ধ করে দিয়ে আবার চালু করলে ভালো।